कांग्रेस और विपक्षी दल ये शुरू से महिला विरोधी रहे। देश की महिला माफ नहीं करेगी। महिलाओं का मसीहा बनना इतना आसान नहीं है, करके दिखाना पड़ता है। पहली बार इनको धक्का लगा जो लगना चाहिए था। এই বিলের মধ্যে নিয়ে এসেছিল দেশকে ভাগ করার কথা। মোদিজি আপনাদের কান মোলা খাওয়া উচিত, আপনারা মেয়েদের সমর্থন করেন না। एक महिला मुख्यमंत्री होने का बावजूद ममता दी ने ये बिल को विरोध करके बहुत पाप किया है। লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের আসন সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। এরপর শুরু হয়েছে আসল রাজনীতির খেলা। কোন দল কত মহিলা দরদি তা প্রমাণ করতে নেমে পড়েছেন নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী, অমিত শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়রা। কয়েকদিন বাদই পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে বিধানসভা ভোট। দুই রাজ্যেই মহিলারা গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক। ভোটের ঠিক মুখে মহিলাদের আসন সংরক্ষণের সঙ্গে কৌশলে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দিয়ে বিল পাশ করানোর চেষ্টা করেছিল মোদী সরকার, কিন্তু বিরোধীরা একজোট থাকায় তা সাফল্যের মুখ দেখেনি। এই আবহে মোদী সরকার প্রমাণ করার চেষ্টা করছে বিরোধী দলগুলো মহিলাদের উন্নয়নের পথে বাধা। আর বিরোধীরা দাবি করছে আসলে মহিলাদের আসন সংরক্ষণের কোনো ইচ্ছাই নরেন্দ্র মোদীর নেই। তার আসল উদ্দেশ্য হলো লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে নিজের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা। महिला आरक्षण बिल की बात नहीं थी, कुछ ठोस करना है तो आप 2023 में जो सर्वसहमति से जो विधेयक पास हुआ था, पारित हुआ था, सारे दलों ने उसका समर्थन किया था, उसको लाइए। उसमें अगर कुछ एकाध संशोधन करना है छोटा ताकि वो अभी लागू हो सकता है, करिए और उसको अभी लागू करिए। महिलाओं को हक दीजिए, अभी दीजिए। মহিলা বিলের নামে তার মধ্যে 541টা সিট বাড়িয়ে 850 মতো সিট করতে চেয়েছিল, দেশটাকে ভাগ করতে চেয়েছিল। এখন প্রশ্ন হলো, আসন সংখ্যা বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর চেষ্টা করলে বিরোধীরা যে তার বিরোধিতা করবে তা কি মোদী সরকার জানতো না, নাকি বিল পাশ হবে না জেনেও বিধানসভা ভোটের মুখে বিরোধীদের গায়ে মহিলা বিরোধী তকমা লাগানোর জন্যই 3 দিনের বিশেষ অধিবেশন ডেকে এই বিল পেশ করলো তারা? রাজনৈতিক কৌশল নাকি মহিলাদের প্রতি সত্যি আন্তরিকতা? মোদী সরকার মহিলাদের ক্ষমতায়ন চায় নাকি বিরোধীরা? মহিলাদের উন্নয়নের পথে বাধা কারা, মোদী সরকার না বিরোধীরা? মহিলাদের সামনে রেখে সব পক্ষই কি রাজনীতি করছে? देश के वर्षों से चली आ रही संघर्षशील राजनीतिक महिलाएं जो मात्र 33% का अधिकार संसद में मांग रही थी, उन महिलाओं को कैसे उनके अधिकार से वंचित रखा जाए, सत्ता का संघर्ष, संसद का संघर्ष कैसे जीता जाए, उस जश्न में कांग्रेस और उसके समर्थक दल अपने आप को समर्पित कर रहे थे। लेकिन भाजपा के लिए सत्ता का संघर्ष नहीं है, समानता का अधिकार देने का प्रश्न था। এরা সংবিধান সংশোধনী বিল এনেছিল, মহিলা সংরক্ষণ বিল এটা না। মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে গেছে 2023 সেপ্টেম্বর মাসে। এটা ডিলিমিটেশন বিল ছিল, কালকে লোকসভায় মুখ থুবড়ে পড়েছে। স্বাধীনতার পর ৭৯ বছর কেটে গেছে, মহিলা সংরক্ষণ বিল নিয়ে লড়াই আজও চলছে। বাড়ার পরিবর্তে লোকসভায় মহিলা সাংসদের সংখ্যা কমছে। 2019 সালের লোকসভা নির্বাচনে 78 জন মহিলা সাংসদ নির্বাচিত হয়েছিলেন। 2024 সালে নির্বাচনে তা কমে হয়েছে 74 জন, যা লোকসভার মোট আসনের মাত্র 14%। আর তাই মন থেকে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ কোন কোন দল চায় আর কারা শুধুই এটি ঝুলিয়ে রেখে রাজনীতি করে যেতে চায় তা নিয়ে বিতর্কের শেষ নেই। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.